কিছু না বলবে। তা জোরে বলুন মাতা কালিকা কি? জোরে বলুন, শুনতে পাচ্ছেন আপনারা? মাতা কালিকা কি? নিভাবটা দাও। মাতা কালিকা কি? মাতা কালিকা কি? আচ্ছা এবার একটু বলে দিই আপনাদের। আচ্ছা মা কালীকে আপনারা দেখছেন তো? মা কালীকে দেখছেন তো? কার্তিক মাসে কালী পুজো হয়ে গেল। কালী কটা হাত? অত রিভাব নয়, রিভাব বলতে একবার বাড়ি দিয়ে তা নয়, রিভাবটা টাচ। মা কালীর কটা হাত মায়েরা? অনেকে ভয়ে বলছে না, তাহলে প্রদীপবাবু 5-6টা জানে বোধ হয়। না না, মা কালীর কটা হাত? জোরে বলুন। আরে ভয় কিসের, আমি তো বাঘ নয়, বলবেন বলবেন। মা কালী, মায়েরা কিন্তু খুব বুদ্ধিমতী আছে, চুপ আছে, মানে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ। উনি যা বলবেন বলুন, আমাদের চুপ থাক। আচ্ছা মায়েরা, মা কালীর 4টা হাত তো, এক হাতে কি বলছে? দে। বাঁ হাতের দিকে তাকাবেন, এক হাতে খড়গ, ওপরে হাতটাতে, নিচে হাতে মুন্ড, মিলিয়ে নেবেন। আমি যেগুলো বলবো মিলিয়ে নেবেন। ওপর হাতে কি? খড়গ, নিচে হাতে কি? মুন্ড, বাঁ হাতটা। ডান হাতটা ওপরে হাতে কংগ্রেস পার্টির একটা চিহ্ন থাকে না, হাত চিহ্নি ভোট দিন লেখা থাকে না, হাত এরকম থাকে না, এরকম থাকে না। আর দেখবেন এরকম হাতটা মা কালী থাকে, এটা কি? অভয়, অভয় দিচ্ছে। আর এই হাতটা এরকম থাকে, এদিকে দেখাবেন, এটা বৃদ্ধাঙ্গুষ্ঠী, এটা তর্জনী, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। এই বৃদ্ধাঙ্গুষ্ঠীটা অনামিকা, এই আঙুলটাতে এরকম থাকে, দেখে নেবেন মা কালী, মিলিয়ে দেখে নেবেন। যারা মিস্ত্রি আছে তারা তৈরি করেন, আপনারা মেলাবেন। এখন দেখতে পাবেন না, পরে চেক করে নেবেন। কি বললাম? এই হাতে, তার মানে কি? অভয় মুদ্রা। এর নাম কি? অভয় মুদ্রা, বর মুদ্রা। মানে আপনি যখন কোনো বাচ্চাকে, আপনার চাইতে ছোট কাউকে আশীর্বাদ করবেন, আপনার হাতের আঙুলটা যেন এরকম থাকে। জীবনে চলার পথে আমাদের অনেক কিছু শিখতে হয়, যত শিখবেন শেখার মধ্যে আনন্দ আছে কিন্তু। কারণ আমরা চলতে চলতে শিখি, গাড়িতে যেতে যেতে শিখি। আজকে ধরুন 7টা রাত্রি জাগা হবে আমাদের, আবার কালকে পৌঁছাবো যেখানে গান, সেখানে 12টায় পৌঁছাবো। খাওয়া দাওয়া সেবা করতে আমাদের, কালকে একাদশী, সেবা করতে আমাদের প্রায় 3টে হয়ে যাবে, 5টার সময় আসর আছে। সারা রাত্রি জায়গা, আবার গান ছেড়ে ফের গাড়ি ছাড়তে হবে, আবার বাড়ি। তো আপনাদের কাছে নিবেদন রইল, সেই রাত্রিতে আমরা জেগে থাকি, পড়াশুনো করি, মনে মনে গুনগুন করি, ঘুম আসে না, গাড়িতে কিছু শিখি। প্রতি পদে পদে শেখা দরকার, বাচ্চাদের শেখাবেন। এপিজে আব্দুল কালাম বলেছেন লাইফ টাইম লার্নার হতে হবে, বাচ্চাকে শেখাবেন। এপিজে আব্দুল কালাম বলেছেন, প্রাক্তন রাষ্ট্রপতি, তিনি বলেছেন লাইফ টাইম লার্নার হতে হবে। আর কবি তো বলেছেন সবার আমি ছাত্র, বিশ্বজোড়া পাঠশালা মোর, সবার আমি ছাত্র। সবসময় শিখবেন, যতদিন বাঁচি ততদিন শিখি। তাহলে এবার থেকে যারা বড়রা আছেন, ছোটদেরকে যখন আশীর্বাদ করবেন, তখন কিন্তু আপনাকে আঙুলটা এখানে দিতে হবে। সবাই তাকান, আঙুলটা পড়ছে কেন? রিভাবটা বলছি কমিয়ে দাও, অত বেশি নয়, কিন্তু রিভাব দিতে হবে। জয় নিতাই, ব্যাস। সবাই তাকান, এই আঙুলটা তাকিয়ে দেখে নিন সবাই। এই আঙুলটা কিন্তু এই আঙুলে চাপবে, তবে আশীর্বাদ করবেন, কাজ কিছুটা হবে, নিয়ম আছে কিছু। তো মায়ের হাতটা ওখানে আছে। আচ্ছা বলুন, মা দুর্গার 3য় নাম থেকে মা কালীর জন্ম। মা কালী বলতে চাইছে হাত, আমার হাতে কি আছে? খড়গ আছে। বেশি বাড়াবাড়ি করবি না, বাড়াবাড়ি করলে হাতে কে ঝুলছে দেখছিস তো, তোকেও ঝুলিয়ে ছেড়ে দেবো। হ্যাঁ, মা বলতে চাইছে বেশি বাড়াবাড়ি করো না, আর লাফালাফি করো না। কেন? বেশি লাফালাফি করবে না, লাফালাফি তোমার বন্ধ করে দেবো। কেন? এমন দেবো না তোমাকে ঝুলিয়ে ছেড়ে দেবো। এই দস্যু ছিল দুজন, সৌম্য নিশুম্ভ অত্যাচারী ওষুধ ছিল, মেয়েদেরকে মা জ্ঞান করতো না। একদিন মা দুর্গার দিকে কামনা বসে ছুটে গেল। মা দুর্গার 3য় নাম থেকে মা দুর্গা কি করলেন? করাল বদনী, উড়াঙ্গিনী, খড়গধারিণী মা কালীর জন্ম দিলেন। তাহলে মা কালীর জন্ম কোথায়? পুরাণ মতে মা দুর্গার 3 নম্বর চোখ থেকে। এখানে কীর্তন শুনছেন, মায়ের সম্পর্কে জানবেন না, বাবার সম্পর্কে জানবেন না, তাহলে তো গোটাটাই পৃথা। আমি কীর্তন করে চলে গেলাম, মায়ের সম্বন্ধে কিছু বললাম না, তাই বললে হয়? ওখানে চিরকাল মা আছেন, তাকে বলতে হবে তার সম্বন্ধে। একটু জেনে নিন মায়ের সম্বন্ধে।
তৃতীয় নাম থেকে মা কালী সৃষ্টি হলো। মা কালী শুম্ভ নিশুম্ভের মধ্যে অত্যাচারী ছিল। নিশুম্ভ তার মস্তকটাকে ছেদন করলেন, মা রক্ত পান করলেন। অসুরের রক্ত যদি মাটিতে পড়বে তবে অসুর সৃষ্টি হয়, তাই মা শ্রীকালের মুখে দিলেন, এক ফোঁটা রক্ত মাটিতে পড়তে দিলেন না। এর যুক্তি আছে? মা কেন রক্ত পান করলেন, কেন রক্ত পড়তে দিলেন না? আমাদের ক্ষতি হবে বলে। শুনবেন সবাই যে এখানে বসে আছেন, মা কালী এইদিকে নিশুম্ভের মস্তক ছেদন করলেন। এইবার বলি আপনাদেরকে যে এখানে বসে আছেন, মা কালীর জিভটা কেটে আছে আর শিবের বুকে পা দিয়ে আছে। যেটা বলুন হ্যাঁ না? কেন বলুন তো? মা কালী যখন অসুরদের দমন করেছে, অসুরের মুন্ডমালা গলায় করেছে, আনন্দে নাচছে, সব দেবতারা চিৎকার করছে, ত্রাহি ত্রাহি করে চিৎকার করছে, থামানোর চেষ্টা করছে মা কালীকে, পারছে না। বাবা ভোলা চেষ্টা করলো, অনেক বোঝালো, বাবা যখন পারলো না, মায়ের চরণ তুলে পড়ে দিয়েছে, আর মা জিভটা কেটেছে, আমি কার বুকে পা দিয়েছি। এই জন্য মা এখানে দক্ষিণা কালী, শ্মশান ঘাটে শ্মশান কালী, দক্ষিণা শ্মশানের মধ্যে তফাৎ কি? মা কালীর ডান পাটা বাবা শিবের বুকে থাকবে আর বাঁ হাতে খড়গ থাকবে, এটা দক্ষিণা কালী। আর শ্মশান যেখানে মরা পড়ানো হয় সেই জায়গায় যে কালীগুলো থাকে লক্ষ্য করে দেখবেন, ওনাদের ওই কালীর বাঁ পাটা বাবা শিবের বুকে থাকে আর ডান হাতে খড়গ থাকে, ওটার নাম শ্মশান কালী। মা কালী উলঙ্গ, আমরা পুজো করি, এ নিয়ে একটা দ্বন্দ্ব ছিল, শুনে নিন সবাই। জাতিতে হিন্দু হয়েছেন, কেউ বললে আপনি উত্তর দিতে পারবেন। এই জন্য জানতে হয়, তত্ত্ব জানতে হয়, শিখতে হয়। হরিবাসের আসা মানে কি শেখা? একজন হিন্দু কন্যা যদি লোক বলছে হ্যাঁ তোদের কালী, রাখতো তোদের কালী, উলঙ্গ কাপড় নিয়ে পুজো করছিস তোরা, অনেক প্রকার মতো উত্তর দিতে পারে। কেন পারবেন না? জানতে হবে, শিখতে হবে, উত্তর দিতে হবে। আমি আমার ধর্ম সম্পর্কে জানবো না মানে আমাকে জানতে হবে। শুনে নিন মায়েরা, মা কালী উলঙ্গ। আমেরিকা গিয়েছিল একজন বিখ্যাত মানুষ, তার নাম কি? তিনি হচ্ছেন বিবেকানন্দের পরে, হ্যাঁ, ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী। একটা 25 বছরের মেয়ে যখন বক্তৃতা দিচ্ছিল বিবেকানন্দ, 25 বছর ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী যখন বক্তৃতা দিচ্ছে আমাদের সনাতন ধর্ম সম্পর্কে, একটা 25 বছরের মেয়ে, ইংরেজ মেয়ে বললো, থামুন, কিসের বক্তৃতা দিচ্ছেন আপনি? সনাতন ধর্মে বড়াই করছেন আপনি। আপনাদের কালী পুজো করা হয়, যার বস্ত্র নাই, উলঙ্গ ল্যাংটা কালী পুজো করেন, আবার ধর্ম নিয়ে বড়াই করছেন আপনারা। কি পুজো করছেন আপনারা? যে মেয়েটার কাপড় নেই সেই মেয়েটাকে তো আপনারা পুজো করছেন। এ কেমন পুজো আপনাদের? রেগে গেলে হবে না, উত্তর দিতে গেলে শান্ত মাথায় উত্তর দিতে হবে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলল, মা তোমার বড় ক্ষোভ না? এগুলো উত্তরটা কি সুন্দর দেখুন। আমাদের মা কাপড় নেই, উলঙ্গ, ওই জন্য তোমার খুব কষ্ট হয়, তাই তো? আমাকে তুমি ঠাট্টা করলে, বিদ্রুপ করলে, তাই তো? তবে শুনে রাখো, আমাদের মায়ের কেন কাপড় নেই? ওকে জিজ্ঞেস করলো, তোমার বিয়ে হয়েছে? হ্যাঁ। তোমার ছেলে আছে? বলে হ্যাঁ আছে। কত বছর বয়স? 3 বছর। আচ্ছা মা, তোমার ছেলেকে নিয়ে তুমি অন্ধকারে চলে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার ছেলেকে তোমার কাছ থেকে কেড়ে নিচ্ছে, দেবে না? দেবে না? না কেন দেবে না? জান লড়িয়ে দেবো। আমি যে 10 মাস 10 দিন রাখলাম গর্ভে, সেই ছেলেকে কেউ কেড়ে নিয়ে যাবে, আমি মেনে নেবো না, জান লড়িয়ে দেবো? দেবো না। আচ্ছা মা, তুমি রাস্তা দিয়ে যাচ্ছ, 4 জন গুন্ডা তোমার ছেলেকে বারবার টানাটানি করছে, সেই সময় তোমার কাপড় যদি খুলে যায়, তুমি কাপড় সামলাবে না ছেলে সামলাবে? কিরকম প্রশ্ন দেখো। তুমি কাপড় সামলাবে না তোমার ছেলে সামলাবে? সঙ্গে সঙ্গে মেয়েটা বললো, কাপড়ের দিকে তাকাবো না, আমার ছেলে চাই, আমি ছেলে দেখবো। ওগো মা, আমাদের আচ্ছা বলো তো, তোমার ছেলে যখন বড় হবে তখন যদি শোনে যে আমার মা আমাকে বাঁচাতে গিয়ে তার কাপড়টা খুলে ফেলেছিল, উলঙ্গ হয়ে গেছিল, তবু আমায় বাঁচিয়েছে, তোমাকে শ্রদ্ধা করবে না তোমাকে ঘৃণা করবে? মেয়েটি মাথা নিচু করে আছে, চুপ করে আছে কেন বলো? তোমাকে শ্রদ্ধা করবে না তোমাকে ঘৃণা করবে? মেয়েটি বলছে না, আমাকে শ্রদ্ধা করবে। তখন ডক্টর মহানামব্রত ব্রহ্মচারী বলেন, আমাদের মা কত অসুরদের অত্যাচার থেকে আমাদের মতো সন্তানকে বাঁচাতে গিয়ে মা কালীর বারবার কাপড় খুলে গেছে। তিনি যে আমাদের মা, আমাদেরকে বাঁচাতে গিয়ে মা বারবার কাপড় খুলেছে। মায়ের পুজো করবো না তোমরা? প্রত্যেকটি হিন্দু সনাতনীর কাছে আমি বলবো, প্রত্যেকটি হিন্দু সনাতনীর কাছে বলবো, জানুন ধর্ম সম্পর্কে, পড়ুন, জানুন। আপনি দুর্গা মন্দিরে গেছেন, আপনার বাচ্চা জিজ্ঞেস করবে গণেশের পেটটা মোটা, বাহনটা এতটুকু কেন?
আপনি জানবেন না কি বলবেন, এসব চল তো বাড়ি চল তো। এখন তো আর মায়ের পুজো হয় না, এখন তো প্যান্ডেল পুজো হয় না। কি বলছেন? আসামে কত হয় জানি না, দুর্গাপূজা আমাদের দিকে দেখছি প্যান্ডেল পুজো হচ্ছে। কেন? এখন তো থিম হচ্ছে, হোক ভালো জিনিস, লাইটিং হচ্ছে, প্যান্ডেল হচ্ছে, খুব ভালো জিনিস। মাকে আমি এক জায়গায় কীর্তন করতে গেলাম, কিছু মনে করবেন না, দুর্গাপুজোর সময়। তো এক জায়গায় গেলাম, একজন অন্য জাতির লোক আমার কীর্তন শোনে, জাতির নাম করবো না, সে বলছে ভাই আপনার কীর্তন আমি খুব শুনি, কিন্তু আপনাদের দুর্গা দেখতে এসে আমি চমকে গেলাম। বলে কেন? থিম দেখলাম। বলে কি থিম? না বাবা শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার পেছনে বসে আছে, ওটা হচ্ছে থিম। গর্ব করে ওরা বলছে এবছরের নতুন থিম কি? বাবা শিব স্কুটি চালাচ্ছে আর মা দুর্গা তার কাঁধে হাত দিয়ে চলে যাচ্ছে। কোথায় বাবা শিব স্কুটি চালিয়েছিল, মা দুর্গা হাত দিয়েছিল? এটা আমাদের লজ্জা, এটা আমাদের ঘৃণা। এর চাইতে নোংরা জিনিস পৃথিবীতে আর কিছু হয় না। আমরা দেবদেবীদের নিয়ে শুধুমাত্র নানা রকম কুকথা, কু জিনিস করে বেড়াচ্ছি। আর দেখবেন মা দুর্গা পুজো হচ্ছে এইটুকু, মা দুর্গা এখন দেখবেন মা দুর্গা এইটুকু তৈরি করছে আর বিরাট বড় প্যান্ডেল করছে। করুক, প্যান্ডেল করা দরকার আছে, সব কিছু দরকার আছে, কিন্তু মাকে যেন একটু বড় আকারের পুজো করে ছেলে মেয়েরা চিনতে পারে ওটা অসুর, ওটা কার্তিক, ওটা গণেশ, চিনতে যেন পারে। এই চেনার পথটা যেন নষ্ট না করে দেয়। জেনে বলুন দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি, দুর্গা মাতা কি। আচ্ছা শেষ কথা।